দেশের বিভিন্ন জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট। সংকটের প্রভাব পড়েছে আবাসিক আর শিল্প খাতেও। কোথাও সিলিন্ডার, কোথাও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের, আর এতে কমছে আয় রোজগার আর কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের রান্নাঘরের চিত্র। মাটির চুলায় কাঠের আগুন আর কালো ধোঁয়ার মধ্যে চলছে পরিবারের আহার তৈরির প্রস্তুতি। চরম ভোগান্তিতে গৃহবধূরা। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলাই জ্বালানো অসম্ভব হয়ে ওঠে। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও সেই চাপে স্বাভাবিকভাবে করা যায় না রান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। একটার পর একটু বাড়ে, আবার কমা যায়, রাত্রেও থাকে না। তারপর যে কারেন্টের চুলা বা কারেন্টের কুকার আছে ওইটাতে আমরা রান্না করি। মাটির চুলায় কোনোভাবে বউয়ে রান্না করে, এভাবে চলে। ম্যাক্সিমাম সময় না খেয়েও থাকি। গ্যাস না থাকার কারণে কারেন্টও রানতে পারি না, কারেন্ট থাকে না, এজন্য খুবই কষ্ট করতে হইতাছে। গ্যাসের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাজীপুর সহ বিভিন্ন জেলার চিত্র এমনই। কখন গ্যাস মিলবে সেই অপেক্ষায় চালকরা। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। একবারে গ্যাস 3বার নিয়েও আমরা গাড়ি চালাতে পারতেছি না। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। গ্যাস শেষ হলে তেলে যাইতে হয়, যেহেতু ভাড়া ধরেন 5,000 টাকা ভাড়া, এ জায়গায় তেল পুড়তে হয় 3,000 টাকা। তা মালিক পায় কয় টাকা, ড্রাইভারের পায় কয় টাকা, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সারা রাত গ্যাস নিতে হয়, দিনবেলা টিপ মারতে হয়, নাই কোনো ঘুম নাই কোনো খাওয়া। শিল্প কারখানাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কোথাও কমেছে উৎপাদন, কোথাও ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক ও কর্মচারীরা। গ্যাসের জন্য কারখানা বদ্ধ, আমরা বউ বাচ্চা নিয়ে চলবো কিভাবে? গ্যাসের অভাবে আমাদের ফ্যাক্টরি অচলের অবস্থা আছে বর্তমানে। গ্যাস আসে না, গ্যাস দেয় না। সরকারের কাছে আমাদের দাবি গ্যাসটা যেন অতি তাড়াতাড়ি দেয়। তবে গেল কয়েকদিনের ভোগান্তির পর চট্টগ্রামে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাসের সরবরাহ, যদিও দেশের অন্যান্য অঞ্চলে সংকট পুরোপুরি কাটেনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।